ঘরে থাকা চিড়া আর ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে নিতে পারেন, যেটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এখানে আমি 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াটাকে এখন আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। চুলায় প্যানে আমি সামান্য তেল গরম করে নিয়েছি। এরপর এখানে আমি 2টা ডিম ভেঙে নিলাম। সামান্য অল্প কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে এটাকে আমি স্ক্রাম্বল করে নিব। খুবই মজার ডিম চিড়ার এই আইটেমটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি তুলে নিব। এরপর একই প্যানে আমি আবারও 2 টেবিল চামচ তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি, সেই সাথে অল্প কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন তেলের সাথে আমি ভেজে নেব। নেড়েচেড়ে পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেওয়ার পর এখানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এরপর এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচ গুঁড়া। খুবই সামান্য পরিমাণ 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিব। এরপর এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টি মশলা। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের টেস্টি মশলা পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের টেস্টি মশলা ইউজ করতে পারেন। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচের মতো এই পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিলাম। এরপর ধুয়ে ভিজিয়ে রাখা যে চিড়াটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। স্ক্রাম্বল করা ডিমটাও দিয়ে দিলাম। এখন আমি সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। সবকিছুকে নেড়েচেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে এখন আমি এটাকে সার্ভ করে নিব। চিড়া দিয়ে ফ্রাইড রাইসের খুবই মজার এই রেসিপিটা কিন্তু অল্প সময় তৈরি করা যায়। এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।